ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খারাপ থাকে শুধু খুনিরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে সাইদির হত্যাকারীরা, ফজলুল কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা, মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা। আমরা ভালোই থাকি। কথাটা কার বলেন তো? আল্লাহর। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি চাঁদাবাজ সন্ত্রাসীরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? মানতে রাজি আছেন তো? আল্লাহর সাথে থাকবেন তো? হাত তুলে দেখাও মুসলমান। পনেরোটি বছর আমরা খোলা মনে কথা বলতে পারি নাই, আমরা কোরআন তাফসির করতে পারি নাই, আমাদেরকে মাঠে আসতে দেয়া হয় নাই,
ডানপন্থীদেরকে মামলা হামলা করে এলাকা ছাড়া করে দেয়া হয়েছে। বিচার করেছেন কে? আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ? আমরা সেই আল্লাহর সাথে থাকবো তো? আল্লাহর দল করব তো? আল্লাহ তৌফিক দান করুক। রাসূল একটা দুরূদ পড়তেন, ওই দুরূদটা পড়বো আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে, বন্ধ হবে না। আবার পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। এজন্য আমরা কোনো দোয়াকে মিস করব না। আগের দোয়াটা যারা পড়লো, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা, তাদের জন্য আকাশের সব রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাসূল প্রতিদিন ফজরের পরে 3 বার পড়তেন। কয়বার? মাগরিবের পরে 3 বার পড়তেন। প্রতি নামাজে একবার করে পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার সওয়াব এত বেশি, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। অনেক সুন্দর একটা আয়োজন। এই নিশান তারাতে আমি এর আগে কবে এসেছিলাম? 3-4 সাল আর চলে না, আমি এসেছিলাম অনেকবার। সেই সময় আমার প্রিয় মানুষের সাথে দেখা হয়েছে। আমাদের অত্যন্ত আদরের মানুষ, যিনি আমাদের বগুড়ার যে হসপিটাল জিয়াউর রহমান সাহেবের নামে, সেই হসপিটালের অধ্যক্ষ, সেই হসপিটালের দায়িত্বে আছেন জনাব অধ্যাপক ডক্টর মঈনুল হাসান সাদিক। আল্লাহ ওনার জীবনকে কবুল করুন, কোরআনের নূর দিয়ে ভরে দিন। আরো আসতে বলেন আমিন। আরেকজনের জন্য দোয়া করলে আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। সাদিক ভাই কারা নির্যাতিত মানুষ, কারাবরণ করেছেন। মামলা কয়টা ছিল? 5টা মামলা। কেমনে হসপিটাল চালাইছে কে জানে, কেমনে চালাইছেন। এখন যারা মামলা দিয়েছে হসপিটালে গেলে ওদেরকে অপারেশন করে দিয়ে, ঠিক আছে না, একদম পোস্টমর্টম করে দিয়েন ভালো করে। হ্যাঁ, আন্দাজে কেন মামলা দিয়েছ। আমাদের গতকালকে ছিল এখানে মোহাম্মদ জিয়াউল ইসলাম যুক্তিবাদী। এই যুক্তিবাদী, জেহাদি, জঙ্গি এসব শব্দগুলো উঠিয়ে দিবা। এগুলো কোনো সাহাবীদের শব্দ না, এগুলো আমরা বানিয়ে নিয়েছি, উদ্ভট। এই শব্দগুলোর কোনো ভিত্তি নাই। এমনি ও সুন্দর কথা বলে, জিয়া কোরআন থেকে আশা করি বলেছে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মাওলানা মতলুবুর রহমান সিদ্দিকী নীলফামারী, তিনিও কোরআন থেকে কথা বলেছেন। আশা করি আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। আলহাজ আনোয়ার হোসেন মণ্ডল, স্বত্বাধিকারী আরমান আবির হজ সার্ভিস, গোবিন্দগঞ্জ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। মানুষেরকে আল্লাহর খুশির জন্য হজ করাবা, পয়সা কামার জন্য না, তাহলে কিল খাইবা শুধু। হজ কাফেলাগুলো ম্যাক্সিমাম কি খায়? কিল খায়, কিল খায়। গিয়ে নেয় একখানে কথা কয়ে আরেকখানে রাখে, খাওয়া দেয় একরকম, কয় আরেক রকম। এই জন্য কি খায়?
কিল খায়। তো যদি আল্লাহর জন্য করো তাহলে ইনশাল্লাহ কিল টিল খাবা না। আর এখানে আমার আগে কথা বলেছে হুমায়ুন কবির আজাদি, কোথায় চলে গেছে? মাশাআল্লাহ, হুমায়ুন বসো। প্রধান অতিথি আমাদের প্রিয় আজকে হাসান মইলুন হাসান সাদিক ভাই, সভাপতি আলহাজ হাবিবুর রহমান মন্ডল। কেন আসেনি? অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করেন। আরো আসতে কন আমিন। তিনার লোক পাঠিয়েছেন, আল্লাহ তাকে কবুল করেন। এই নিশান্তারা পীরবাগ এতিমখানার সমস্ত কমিটিকে আল্লাহ কবুল করেন। সবচেয়ে বেশি পরিশ্রম করে মানসিক শারীরিক আমার অত্যন্ত আদরের কাজল। এই কাজলের 3টা বাচ্চা, জাবির, নোমান, সাবিত, 3টা বাচ্চাকে আল্লাহ কবুল করুন। এই উদোয়া কম হয়ে গেল। হ্যাঁ, আপনার বাচ্চারা আগে কবুল হবে, এবার বলেন আমিন। হ্যাঁ, কারোর জন্য কৃপণতা করব না। আপনারা অনেক দামি মানুষেরা এখানে এসেছেন আমার ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত, যাদের কাছে আমি পড়তে পারলে ভালো হতো। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, যাদের আলোকিত ছাত্ররা দেশ চালাচ্ছে, এরকম স্যারও এখানে থাকতে পারেন। প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে এবার আমরা নিরাপত্তা দিয়ে পূজার ব্যবস্থা করিয়ে দিয়েছি। আমরা ইসলাম আল্লাহ করেছি, ঠিক না বা ঠিক? আমরা ডানপন্থীরা এটা করেছি। এখানে এসেছেন খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। প্রত্যেক নবী পরিশ্রম করতেন। কি করতেন? পরিশ্রম। কোন নবী পরিশ্রম ছাড়া ছিলেন না। প্রত্যেক নবী কোনো না কোনো কাজ করতেন। যেমন প্রথম নবী ছিলেন, তিনি ছিলেন চাষি। কি ছিলেন? চাষি। নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কাজই কম বেশি করেছেন। ছাগল চালানো থেকে শুরু করে, কূপ থেকে পানি ওঠানো থেকে শুরু করে, আন্তর্জাতিক ব্যবসা থেকে শুরু করে, এমন কোন পেশা নাই তিনি কম বেশি করেন নাই। এজন্য তিনি বলতেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা পরিশ্রম করে কামাই করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। এখন আমরা উল্টিয়ে ফেলেছি। বসে বসে যেগুলো খানকায় থাকে পেট মোড়া করে, এগুলোরে কই ওলি, আর রাস্তার এগুলোরে কোনো দামই দেই না। কোন নবী ঘরে বসে বসে পেট মোটা করেন নাই। পেট মোটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আউয়ালু বিদআ ফিল ইসলাম আশ-শাব্বাউন, ইসলামের প্রথম বেদাত হলো মোটা পেট। কি পেট? মোটা পেট। সেজদা দিবা লম্বা করে, পেটার মোটা থাকবে না। তাহাজ্জুদ পড়বা, পেট মোটা হলো রোগের ডিপু, ডাক্তার আছে পাশে। If you want to have so many diseases, just fulfill your tummy, you will get all type of disease. রোগ বানাইতে চান, পেটটারে শুধু মোটা করে চিতিয়ে শুয়ে থাকবেন, বাস দেখবেন যে কয়েকদিন পরে ডায়াবেটিস, হার্ট প্রেশার, ব্লাড প্রেশার, হাইপারটেনশন, হোয়াট এভার ইউ নেম ইট, ইউ উইল গেট ইট। আপনি যতগুলো রোগ চান সব আল্লাহর রাস্তে মিলে যাবে সব। আর পরিশ্রম করবেন, রোগ থাকবে না। ঠিক না বা ঠিক? আমরা যেন পরিশ্রম করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ছেলেরা যাবে, নয়ন আমাকে এখন যাবে না, ছেলেরা কাজল, ছেলেরা যাবে ব্যাগ নিয়ে, একটু যতটুকু পারেন আপনাদের এই দানের উপরেই। 7টা ছেলে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ বলে। 16 মাসে একটা ছেলে হাফেজ হয়েছে। আপনাদের বাচ্চাদেরকে কোথায় দেন? কোথায় দেন? কি হয়? নার্সারিতে দেন, 5-এ পেলে, 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে বুড়া। কিসের পড়াশোনা? 7 মাসে 16 মাসে কোরআন হাফেজ। এই পোলা ঠিক মতো পড়ালে 2 বছরে শ্রেষ্ঠ মুফতি হয়ে যাবে, 3 বছরে হয়ে যাবে শ্রেষ্ঠ মুহাদ্দিস। যেমন ইমাম বুখারী 7 বছর বয়সে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছেন। আমাদের দেশেও সেই হাফেজগুলো আছে না নাই? প্রত্যেকটা ছেলেকে কোরআন পড়াবো। এখন কি পড়ান? এতগুলো বই নিয়ে ছোট পোলাপান গাড়ি করে স্কুলে যায়, মনে হয় বোঝা টানতেছে এক একটা ছেলে। দরকার নাই এত বই টানার, একটা টানবেন। কয়টা? একটার ভিতরে সব। আল্লাহ ভালো রাখুন। হাসান ভাই শরীর দিয়ে খেয়াল রাখবেন।
সকালে কাজ আছে অনেক, বড় মেডিকেল সামলাতে হয়, এজন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি যাচ্ছেন। আল্লাহ তার যাওয়া আসাকে নিরাপদ করে দিন, আমরা বলি আমিন। আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুন। আমরা ইনশাআল্লাহ আজকে কোরআন থেকে তাফসীর শুনবো। যদিও ওয়াজ মাহফিল লিখেছেন, ওয়াজ হলো কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা। কোরআন ছাড়া ওয়াজ হয় না। কোরআন ছাড়া ওয়াজ যারা করে তারা গোমরা, নিজেরাও গোমরা, মানুষকেও গোমরা করে। ঠিক না বা ঠিক? ওয়াজ করেছেন কে? ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান রাহিমাহুল্লাহ তার ছেলেকে তিনি ওয়াজ করছেন। আর পিছনে, হ্যাঁ পিছনে, এর পিছনে যান, চেয়ারটা নিয়ে পিছনে বসে। হ্যাঁ, লোকেরা দেখতে পাচ্ছে না, অনেক কষ্ট করে বাবারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে, জায়গাটাও ছোট হয়ে গেছে। এটাই কোরআনের বরকত, কোথাও জায়গা হয় না, আর পান্ডারা টোকায়া লোক পায় না। ঠিক না ঠিক? ইসলামের বিজয় আসতেছে, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আজকে আমি স্মরণ করছি আমার সবচেয়ে ভালোবাসার মানুষ, আপনাদের এই গাইবান্ধার মাওলানা অধ্যাপক আজিজুর রহমানকে। সুন্দরগঞ্জের এমপি ছিলেন, চিনেন তো আপনারা? চিনেন তো? গাইবান্ধায় যতগুলো প্রোগ্রাম আমার হতো, আমার এই প্রিয় মানুষটি আমার সাথে থাকতেন। জালিমের অত্যাচারে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা আল্লাহর কোরআন থেকে শুনবো। কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য কোরআনে কথা বলেছেন। লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, একটা কিতাব তোমাদেরকে দান করলাম, হক ছাড়া এটার ভিতরে কোনো কথা নাই। দুনিয়ার কোনো কিতাব হক নয়। হিন্দু ভাইদের 7টা কিতাব, ওরা বলতে পারে না এটা হক। খ্রিস্টানদের বাইবেল, ওরা বলতে পারে না এটা হক। বৌদ্ধদের ত্রিপিটক, লিস্তা, ওরা বলতে পারে না এটা হক। ওরা বলে ভুলও আছে, শুদ্ধ আছে। কিন্তু আমার কোরআন বলছে লা রাইবা ফি, সন্দেহই নাই। ভুলতে দূরের কথা, সন্দেহই আগে হবে। সন্দেহ তারপরে হবে ভুল। এই কিতাব এমন কিতাব, এমন এক আল্লাহর পক্ষ থেকে এসেছে, তার সাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা দুনিয়ার কারো, তার সাথে তো দূরের কথা তার কোরআনের একটা লাইন বানানোর ক্ষমতা কারো। ইন্না আতাইনা নাদিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাবার দেয়ালে এটা টাঙিয়ে দিয়ে আসো। কাবার দেয়ালে টাঙিয়ে দেয়া হলো। তখন মক্কার নিয়ম ছিল বড় বড় কবিতা সেখানে টাঙানো হতো। এর চেয়ে বড় কবিতা কেউ লিখলে ওগুলো নামানো হতো, ওটা রাখা হতো। ওটাকে বলা হতো সাবা মুআল্লাকা, 7 হ্যাঙ্গিং পয়েন্ট। সাবা মুআল্লাকা, 7টা হ্যাঙ্গিং কবিতা। এটা ছিল টপ। এখন হয় টপ 10। ভারতে হয়, আমেরিকাতে হয়, সারা ইউরোপে হয়, টপ 10 হয়। কয় 10? টপ 10। 10টা কবিতা গান তারা বাছাই করে। ওই সময় হতো টপ 7। যখনই কাউসার টাঙিয়ে দেয়া হলো, সবাই তার কবিতাগুলো টেনে টেনে নিয়ে গেল। এখন আর 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস কারো কবিতা ওটার পাশে টাঙায় না, কারণ কবিরাই বুঝে কবিতার মান কত বেশি। ঠিক না বা ঠিক? রবি ঠাকুর বুঝেছেন নজরুলের দাম কি। নজরুল যখন বিদ্রোহী কবিতা লিখলো, রবি ঠাকুরের বাক বন্ধ হয়ে গেল। তিনি বললেন, হেরে পাগলা, তুই আমার চেয়ে অনেক বড় কবি, তোর জীবনে কিডসের মতো, ছেলের মতো দুঃখ আসবে। নজরুল বলেছেন, সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি জেগেছি। যেই রাতে আমার ছেলে বুলবুল পৃথিবী থেকে চলে যায়, সেই দিন সকালেই ফজরের সময় আমার বাসার একটা বাগানে ফুটেছে সুন্দর হাসনা হেনা। নজরুল ছিলেন ভাবের সম্রাট, উপমার সম্রাট ছিল নজরুল। আল্লাহ তাকে মাফ করে দেন। আরো আসতে আমিন। তিনি ছিলেন ইংরেজ বেনিয়াদের জম, আর ঠাকুর ছিল ইংরেজদের 5 আটা গোলাম। তিনি বলেছেন, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাড় করিব জল। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লাপাট, রক্ত জামট শিকল পূজার পাশার ভেদি।
আর ওই সময় রবি ঠাকুর লিখেছেন আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। আমি বললাম এখানে শুধু আল্লাহর নামটা বসায় দিলে এটা সহি হয়ে যেত। আল্লাহরও ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একজন ছিলেন, থাকবেন, তিনি কে? তিনি কে? ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি আল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি আল ইকরাম। সব ধ্বংস হবে, শুধু একজন থেকে যাবে। ওই আল্লাহর গুণগান যারা করবে তাদের নামও টিকিয়ে রাখবেন কে? সেজন্য আল্লাহর তসবিহ যেখানে আমরা আছি, আল্লাহর তসবিহ নাই যেখানে আমরা নাই সেখানে। কোরআন এমন নেয়ামত, যখনই কাউসার টাঙানো হলো সব কবিতাগুলো নামিয়ে নেওয়া হলো। 1 মাস পর্যন্ত কোনো কবিতা এটার পাশে টাঙানো হয় না। শেষে সব কবিরা নিচে লিখে দিয়েছে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এই কবিতা কোনো মানুষের নয়। এটা কার? এটা কার? একজনের। তিনি কে? আমরা সেই কাউসারটাই আজকে পড়বো, কাউসারের শিক্ষা নিয়ে বাড়ি যাব। রাজি আছি তো? কোরআনের 4টা সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন। কয়টা? 4টা সূরা। বলেন তো প্রথম কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা কোরআনের মা? মাকে সন্তানরা সবচেয়ে বেশি ডাকে, ঠিক না বে ঠিক? রাসূল কোরআনের মাকে সবচেয়ে বেশি ডেকেছেন। মা কোনটা? জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরার দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরত দেন না? কোন সূরা পড়লে আল্লাহ নিজে জবাব দেয়া শুরু করে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ফাতিহার 42টি নাম। কয়টি? 42টি নাম। প্রথম নাম হলো আসাসুল কোরআন, এটা কোরআনের ভিত্তি, এটার উপরে কোরআন দাঁড়িয়ে আছে। 2 নাম্বার হলো সূরাতুদ দোয়া, যে কোনো দোয়া কবুল হোক আপনি চাইবেন সূরা ফাতিহা পড়বেন, দোয়া কবুল করে নেবেন কে? 3 নাম্বার হলো যখন কেউ সূরা ফাতিহা পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। কত বড় কপাল! এজন্যই পৃথিবীর কোন প্রেসিডেন্টকে আমরা তোয়াক্কা করি না, কোন ছাইপাসকে আমরা 2 পয়সা মূল্য দেই না, কারণ আসমানের মালিকের সাথে আমরা 5 বার কথা বলি। ঠিক না ঠিক? আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট খবর দিলেন 5 বার। কয়বার? আমাদের দেশে তো কোন মন্ত্রী ফন্ত্রী হুজুরে ডাকলে হুজুর লেজ তুলে দৌড় মারে। এগুলোর মধ্যে কোনো পার্টস নাই, এগুলো পার্টসলেস। কোন মুনাফিকের দাওয়াতে যাওয়া জায়েজ নাই। অধিকাংশ যারা ক্ষমতায় ছিল এরা ছিল কোরআন বিরোধী। ঠিক না ঠিক? যাও কেন তাদের দাওয়াত? আব্দুল কাদের জিলানীকে বলা হলো আপনি আমার দাওয়াতে আসলেন না, বাগদাদের প্রেসিডেন্ট আসছেন ওনার কাছে, আমি 5 বার দাওয়াত দিলাম। এই কথা বলো না বাবারা, একটু বসে যাও। 5 বার দাওয়াত দিলাম, আপনি আসলেন না। তিনি বললেন দেখেন প্রেসিডেন্ট, আপনার চেয়ে বড় দরবারে আমি দৈনিক 5 বার হাজিরা দেই। আব্দুল কাদেরকে বলছেন আপনি কোন দরবারে হাজিরা দেন? তিনি বলছেন সারা পৃথিবী দুনিয়া আখিরাতের যিনি মালিক তার সাথে আমি কথা বলি, তার দরবারে আমি হাজিরা দেই। দুনিয়ার ছোট্ট দরবারে হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। যার প্রয়োজন অনুভূত হবে সে আমার কাছে আসবে। সূরা ফাতিহা দৈনিক 50 বারের বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন। এরপরে কোন সূরা পড়তেন বলেন? এরপরে একটা সূরা পড়তেন, ওটা একবার পড়লে 10 পারা সওয়াব আমলনামায় উঠে যায়। কোন সূরা? আবার ওই সূরার ব্যাপারে আল্লাহ বলছেন
সবার সাথে সম্পর্ক থাকে, যেমন ছেলের সম্পর্ক বাপের সাথে, বাপের সম্পর্ক ছেলের সাথে, মেয়ের সাথে, ঠিক না বে ঠিক? কিন্তু আমার সাথে সম্পর্ক করতে হলে একটা সূরা পড়বা, ওই সূরা যে পড়ে তার সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সবার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে গেছে, যারা পড়েননি তাদের জন্য হবে না। আবার পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তোমরা হাঁটো কেন? এই হাঁটবা না, বাস, আর হাঁটা বন্ধ, এক জায়গায় বসে যাও তোমরা। এই ছেলে বসো বসো বাবা। 3 নম্বরে রাসূল পড়তেন সূরা ইযা জা। কোন সূরা? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। এটার সাথে এখনকার কিছু পরিবেশ মিল আছে না নাই? সামান্য একটু মিল, একটু। ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাতহ এবং বিজয়। আমাদের একটা বিজয় হয়েছে, এটা কোরআনের বিজয়, ঠিক না ঠিক? সবচেয়ে অবহেলিত ছিল কোরআনের লোকেরা, সবচেয়ে অবহেলিত ছিল কোরআনের দলের লোকেরা, ঠিক না ঠিক? তাদের 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে, কারো কোনো অপরাধ ছিল না। 13 বছর জেলখানায় রেখে যার হাতে দুনিয়াতে সবচেয়ে বেশি লোক একসাথে মুসলমান হয়েছে, সেই লোকটাকে 20 পানের দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কি নাম? কি নাম? হ্যাঁ, বিচার হবে, এখানেও হবে, আল্লাহর কাছেও হবে। আল্লাহ, তোমার কাছে আমরা বিচার চাই। কার কাছে? কি সুন্দর হাসি দিয়ে হসপিটালে নামলেন। প্রথম তারা চেষ্টা করেছে গাজীপুরে মেরে ফেলার জন্য। গাজীপুর যখন হসপিটালে নিল, গাজীপুরে সব লোকেরা এসে হসপিটাল ঘিরে ফেলেছে। এরপরে সেখান থেকে আস্তে করে গাড়িতে এনে পিজি হসপিটালে গাড়ি থেকে নামালো। একজন পুলিশ ছবিটা তুলে ইন্টারনেটে ছাপিয়ে দিলেন। কি সুন্দর হাসি। পুলিশে জিজ্ঞেস করছে, স্যার আপনি কেমন আছেন? বলছে, তোমরা মুসলমানরা আমার খবর নাও, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাজার দুঃখেও যে আল্লাহর উপর খুশি থাকে, তাকে আল্লাহ জান্নাত দান করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সব সময় যারা আল্লাহর প্রশংসা বেশি করে, আল্লাহ জান্নাতেও তাদেরকে প্রথম ঢুকিয়ে দিবেন। আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করেছেন রাহমাতাল লিল। সবার আগে তিনাকে জান্নাত দান করবেন কে? আমরা দোয়া করি, আল্লাহ আপনার এই গোলামকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েন, সেই সাথে আমাদের সবাইকে আপনি জান্নাত দিয়ে দিন। আপনার জান্নাতে তো কোনো জায়গার কোনো অভাব নাই। আমরা গরিব মানুষ হলো, আপনাকে আমরা ডাকি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই মন খারাপ লাগে কাকে ডাকবেন? যখনই মন খারাপ হয় সেজদা দিবেন কাকে? যখনই নিরাপত্তাহীনতা অনুভব করেন 3টা সূরা পড়বেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। এই 3টা সূরা পড়ে শরীর ফু দিবেন। রাসূল বলছেন, কাফাতা কাফাতা কাফাতা, এনাফ 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 টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। সব দুশ্চিন্তা থেকে, সব বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য এই 3টা সূরাই যথেষ্ট। এরপরে রাসূল পড়তেন ইন্না আতাইনা কাল কাউসার, আবার পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আবার পড়তেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আজকে আমরা সূরা কাউসার থেকে কথা বলি, ঠিক আছে তো? কাউসার শুনবেন তো? কথা বলবো না প্রিয় ভাইরা, কথা বলবো না। আপনারা বললে আমি চুপ করে যাব।
কত কষ্ট হচ্ছে ভাইদের। কাজল এত ছোট্ট জায়গা কেন? হ্যাঁ, জমি আবার জায়গা যত বড়ই হোক কোরআনের মাহফিলে জায়গা হবে না। এটাই হলো কোরআনের বরকত, ঠিক না বা ঠিক? আল্লাহ এই বরকত আমরা যেন ধরে রাখতে পারি সেই তৌফিক দান করেন। পড়েন সবাই মিলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা বাচ্চার পিতা হলেন, 4টা মেয়ে 3টা ছেলে। একই ঘরে হলো 5টা ছেলে। কয়টা? 5টা বাচ্চা, 4টা মেয়ে, 1টা ছেলে। মা খাদিজার ঘরে রাসূলের হাতেই 3 জনকে কবর দিলেন, 4টা বাচ্চাকে নিজ হাতে কবর দিলেন। এটা যে কত কঠিন! পিতার কাছে সবচেয়ে ভারী হলো সন্তানের লাশ। আমাদের প্রিয় আল্লামা সাইদিও নিজের বড় ছেলেকে কবর দিয়েছেন। ছেলে যখন এজলাসে গিয়ে শুনেছে বাপকে জিনার মামলা দেয়া হয়েছে, সাথে সাথে হার্ট অ্যাটাক করেছে রফিক। এক হার্ট অ্যাটাকে দুনিয়া থেকে সে বিদায়। বয়সে আমার চেয়ে অল্প ছিল, কিন্তু আমাকে ভালোবাসতো খুব। সাইদি সাহেব আমাদের 2টাকেই এক চোখে দেখতেন, বলতে তোমরা 2জনই আমার ছেলে। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আজকে সাইদির কারণে আমরা লক্ষ যুবকেরা কোরআনের কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মেয়ে 3 জন মেয়েকে কবর দিলেন, নিজের ছেলেকেও কবর দিলেন। ছেলে যেদিন মারা যায় তার নাম ছিল কাসেম। কি নাম? কাসেম। রাসূল বলতেন তোমরা আমার ছেলের নাম কেউ ব্যবহার করো না। রাসূলের জীবদ্দশায় কাসেম নাম ব্যবহার করা নাজায়েজ ছিল। রাসূল বলতেন লা তাকান্নু বিকুনিয়াতি, ডোন্ট ইউজ মাই টাইটেল অ্যাজ এ ইউর নেম। আমার নাম তোমরা তোমাদের নাম হিসেবে ব্যবহার করো না। তিনি বলতেন আবুল কাসেম। তিনি কি ছিলেন? আবুল কাসেম। আবুল কাসেম মানে কি? কাসেমের বাপ, কাসেমের বাপ। তিনার ওফাত মোবারকের পরে এখন এই নামটা সবাই ব্যবহার করছে। 8 বছর তার বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতোই ছিল তার চেহারা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দুরুদ পড়ি ইয়া মুহাম্মদ সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সব নবীদের চেয়ে সুন্দর নবীর নাম কি? কি নাম? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে মিশরের মেয়ের আঙ্গুল কেটেছে। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার রূপ যদি তারা দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। মা খাদিজার রূপ দেখে ওরা আঙ্গুল কেটেছে। আর রাসূলের তেলাওয়াত শুনে সারা রাত কাফেররা, প্রাণের দুশমনেরা ঘরের চারিদিকে দাঁড়িয়ে থাকতো। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসেম ছিল আমার মতো চেহারা। রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা ছিল রাসূলের মতো। আবার রাসূল পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা। জাতির পিতাকে, জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল। কি বানান বানাইছে পোলা বানে। আমরা কিছু করলে আমাদেরকে কইতো রাজাকার। আল্লাহ কয় দাঁড়া, 18 কোটিকে রাজাকার বানায় ছেড়ে দিচ্ছি। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। কি সুন্দর মুখস্থ করছে। এখন কেলকাটার হেরা কয় তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না। তো তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ। ওরা কয় হেরা বলে বাংলাদেশ হয়ে গেছে। আমরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছি, আল্লাহর দিকে তাকিয়েছি, ঠিক না বা ঠিক? যত অত্যাচার এসেছে আমরা কাকে সেজদা দিয়েছি? আল্লাহকে সেজদা দিয়েছি। আমাদেরকে পুরস্কার এনে দিয়েছেন কে? কাসেম মারা গেলেন, রাসূল কাঁদছেন বেধড়ক। কেন? রাসূলের 3টা ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন। সব বড় বড় নবীদের ছেলেও নবী হয়েছে, ঠিক না বা ঠিক? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইসহাক নবী হয়েছেন কি হন নাই?
আবার ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব নবী হয়েছেন কি হয়নি? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ নবী হয়েছেন কি হন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হবে নবী হবে না, এটা তো হতে পারে না। নবী হলে রাসূলের খতমে নবুয়ত রক্ষা পেত না। এই জন্য রাসূলের 3টা ছেলেকেই বিদায় করে দিয়েছেন কে? কাসেম যখন মারা গেল, কারো মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন না, খবরদার। কারো মৃত্যুতে আপনি আনন্দ করবেন না, এটা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, দেখেন একটা লাশ যাচ্ছে, তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। এখন আমাদের জাতীয় দুশমন ইহুদি, ঠিক না বা ঠিক? ফিলিস্তিনে মুসলমানকে হত্যা করছে কারা? কারা হত্যা করছে? ইহুদির বাচ্চারা। পৃথিবীর যত অঘটন সবগুলোর হোতা কারা? ইহুদিরা। কার কথা? আল্লাহ সূরা মায়েদার ভিতরে বলছেন, পাখা নাই, বাতাসটা ছাড়ো একটু, বাতাসটা। লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। আল্লাহ বলছেন মানুষের মানবতার জঘন্য দুশমন ইহুদি আর মুশরিকেরা। ইহুদি আর মুশরিকেরা সব সময় একজোটে থাকে, ঠিক না বা ঠিক? ইহুদির লাশ, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দা ডেড বডি অফ জুইশ পারসন। এটা ইহুদির লাশ। রাসূল বললেন, সে মানুষ। সে কি মানুষ? আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করলাম। যে কোনো মানুষের মৃত্যুতে আমরা কখনো খুশি হব না, কারণ যার মারা যায় সে বুঝে কত ব্যথা লাগে, ঠিক না বেঠিক? রাসূল ছেলে হারিয়েছেন, কাঁদছেন রাহমাতাল লিল। চোখ ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে, মাটি ভিজে যাচ্ছে রাসূলের চোখের পানিতে। রাসূলের পাশের ওয়ালেই বাসা ছিল আবুল আহাবের বাসা। আবুল আহাব তখন আনন্দ করছে আর বলছে, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একই শব্দ আল্লাহ আনলেন। বাতারা মানে জড় কাটা। রাসূলের ছেলে নাই, জড় কাটা হয়ে গেছে। রাসূল আরো ব্যথা পেলেন। ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন রাহমাতাল লিল আলামিন। ঘুম থেকে মুচকি হেসে দিয়ে উঠেছেন। মা খাদিজা বললেন, মা বিকিয়া মুহাম্মদ, আপনি মুচকি হাসি দিয়ে উঠলেন কেন? বলছে, ও তাহেরা, কখনো বিবির নাম ধরে ডাকতেন না, আমরা তো তুই তঙ্গারি করে ডাকি। গাইবান্ধার মেয়েরা খুবই ভালো। হ্যাঁ, কি কি বাসি? ও, বেশি পছন্দ করে। আচ্ছা, আমি এটা আজিজ ভাই থেকে শুনেছি, আব্দুল আজিজ ভাই। তিনি বলতেন গাইবান্ধার মেয়েরা খুব স্বামী ভক্ত হয়। কারণ গাভী যেরকম মানুষের ভক্ত হয়, এরকম গাইবান্ধার মানুষও মানুষের ভক্ত হয়। কোরআন শরীফের 2য় সূরার নাম কি? বাকারার বাংলা কি? গাই। গাই বাংলা কি? গাই। হ্যাঁ, আপনাদেরকে কেউ যদি নাম নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলে বেশি তেড়িবেড়ি করবা না, কোরআনের 2 নম্বর সূরা দখল করে আছে। আলহামদুলিল্লাহ বলে। আমি অনেক আগে আসতাম খুব গাইবান্ধাতে, তো আমাকে একজন বলল, হুজুর এমন জেলায় বাস করি নামটা বলতে শরম লাগে। বললাম কেন? কয় যে গাইবান্ধা, এটা কোনো নাম হলো? আমি কইলাম, মিয়া কোরআন শরীফের 2 নম্বর সূরা তোমার গাই। কয় হুজুর এটা তো চিন্তা করিনি, এখন জোরে সোরে কমু, আমার বাড়ি গাইবান্ধা। আল্লাহ গাইবান্ধার সব মানুষকে আপনি মাফ করে দেন। গরুতে যেমন বরকত বেশি, গাইবান্ধার লোকদের মধ্যে বরকত বেশি। গরুর কিছুই ফালানো যায় না, গাইবান্ধারও কিছু ওয়েস্ট হয় না। দেখেন, গরুর মুত আর গোবর এটা কে খায়? কে খায়? ওরা খায় গু আর মুত, আমরা খাই দুধ, গোস্ত, ছানা, মাখন, ঠিক না বেঠি? কারণ শিরক যারা করে তাদেরকে আল্লাহ ভালো খাওয়াবে না। করোনার সময় ওদের ঠাকুরে কয় গরুর মুত খা, ওই মুত খায় ওই পাঁঠাটা আগে মরছে। ইংল্যান্ডে দেখি এক বোতলের ভিতরে তারা গরুর মুত বিক্রি করে। এখন হিন্দু ভাইদের খাওয়া খেতে সতর্কতার সাথে খাবেন, এরা ওদের ভগবানের মুত দেয় জিনিসে, গোস্ততেও দেয়, এরপরে মিষ্টিতেও। জিজ্ঞেস করে খাবেন।
আমি এক জায়গা থেকে মিষ্টি নিতাম, বললাম যে তোমার মিষ্টি তো খুব স্বাদ, তোমার নাম কি? বলছে স্যার আমার নাম তো শ্যামল। আর সর্বনাশ, গরুর মুদ্দিসত নি কয় স্যার আপনি ভিতরে আসেন, আমার সবগুলো যারা বানায় এরা হলো সব মুসলমান। ভিতরে ঢুকলাম, কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বললাম তোমরা মুসলমান? কয় হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ি হুজুর। বলছি গরুর এখানে মিষ্টির সাথে কিছু দাও নাকি? কয় না, আমাদের মালিক ভালো, কারণ বেশি তো মুসলমানে খায়, দিলি আর খাবে না। তবে আমরা সতর্ক থাকব। আমার ভাইদেরকে বলবো, হিন্দু ভাইরা, এই যে গরুরে আপনারা মা বানাইছেন, এটা আপনাদের কিতাবের কোথাও নাই, কোথাও নাই। আপনাদের এক হিন্দু বিচারপতি বলছে গরু আবার মা হয় কেমনে? ইচ্ছা মতো খামু। গরু গোস্তর স্বাদ সবচেয়ে বেশি, ঠিক না বা ঠিক? পৃথিবীতে সবচেয়ে স্বাদের গোস্ত কোন প্রাণীর? গরু। এই জন্য রাসূল বলছেন গরুর গোস্ত খাবা কম, দুধ খাবা বেশি। গরুর গোস্তের ভিতরে রোগ, দুধের ভিতরে সেই রোগের ঔষধ। একটার ভিতরে রোগ, আরেকটার ভিতরে ঔষধ দান করেছেন কে? আল্লাহ দান করে দিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহর পদ্ধতিতে যদি চলি, আমাদের দুনিয়াও সফল, আখিরাতও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সূরা বাকারা একবার পড়তেন। কয়বার পড়তেন? একবার পড়তেন, আর বলতেন আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। সূরা বাকারা যে পড়বে সব রকমের কল্যাণ আল্লাহ তাকে দান করে দিবেন। সূরা বাকারা যে পড়বে তার বাড়িতে 3 দিন কোনো শয়তান উকিও দেয় না। থাকা তো দূরের কথা, উকিও দেয় না। উকি বুঝেন তো, এমনি করে যে উকি দেয় সেটাও দেয় না। সূরা বাকারা যারা পড়বে তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ সামিয়ানা তৈরি করে দিবেন। রাসূল বলছেন সূরা বাকারার সাথে সূরা আলে ইমরান যারা পড়বে, সায়াতি গামাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এটা আমাদের জন্য মেঘ হয়ে আমাদের মাথার উপরে ছায়া দান করবে। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক আপনি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে উঠলেন। মা খাদিজা বললেন আপনি মুচকি হাসলেন কেন? তখন তো কাঁদছিলেন। বলছো আমার তহেরা, পরীক্ষা যত বড় পুরস্কারও তত বড়। এইমাত্র জিবরাইল আমিন আমাকে এত বড় একটা পুরস্কার দিয়ে গেলেন, যেটা আগের কোন নবীকে দেয়া হয়নি, কোন মানুষকে দেয়া হয়নি। দুনিয়া আখিরাতের কাউসারের মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। কাউসার কি? কাউসার হলো দুটি জিনিস। কয়টা? কাউসারের প্রথম বাংলা অর্থ হলো প্রাচুর্য। বাংলা অর্থ কি? প্রাচুর্য, লিবার্টি। আপনি যা সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করেন পৃথিবীতে, যা শান্তি আপনি পান, এই সবগুলো কাউসারের অংশ। আপনি ঘুমাচ্ছেন, আপনি আরাম করছেন, আপনি ভালো থাকছেন, এগুলো সব হলো কাউসারের অংশ। আর মৃত্যুর পরে আল্লাহ জান্নাতের একটা ফোয়ারার নাম রেখেছেন কাউসার। ওই ফোয়ারাটা আরশের নিচ থেকে বের হবে। ওটার পানি দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা, মধুর চেয়ে মিষ্টি। এই পানি যে একবার খাবে তার আর পিপাসা লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে কাউসার খাওয়ার তৌফিক দান করবেন। আরো জোরে বলি আমি। লক্ষ কোটি বাটি দিয়ে দিবেন আল্লাহ। রাসূল হাউজের কাউসার পানি বিলি করবেন, সবাই গিয়ে লাইন ধরবে পানি খাওয়ার জন্য। যখন পানি খাওয়ার জন্য লাইন ধরবে, ফেরেশতারা বলবে আল্লাহ একে দিয়েন না, একে দিয়েন না। নবী আলাইহিস সালাম একে দিয়েন না, একে দিয়েন না। এই লোকটা আপনার নামে দুরূদ পড়েছে ঠিক, কিন্তু আপনাকে নেতা মানে নাই। ভণ্ডকে নেতা মেনেছে, ভণ্ডের দল করেছে। আপনার দলে ছিল না এরা। বেদাত করেছে, আছে না নাই? কথা বলেন না কেন? শিরক করেছে, আল্লাহকে সেজদা দেয়নি, পীরের পায়ে সেজদা দিয়েছে। আপনাদের এখানে অবশ্য ভণ্ড পীর নাই, আছে গাইবান্ধায় আছে। আপনারা করেন কি? করেন কি? কোন ভণ্ডের কাছে যাব না, যাব মসজিদে। ঠিক না বেটি? আমরা মসজিদমুখী হব। সব নবীরা কোথায় যেতেন? মসজিদে যেতেন। মসজিদে যায় যে জান্নাতে যায়, সে কোনো ব্যক্তিকে অনুসরণ করব না যারা পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা জায়েজ, কারো সেজদা করা জায়েজ নাই। যারা সেজদা নেয়, যারা করে, দুইটাই মুশরিক। যারা বলে কেউ ফিরে না খালি হাতে, কার দরবার? আল্লাহ ছাড়া কোন দরবার আমরা বিশ্বাস করি? সবাই মরা মানুষের আবার দরবার কিসের? ও তো নিজের জন্যই কিছু করতে পারে না, আপনার জন্য করবে কি?
ওর নিজের আমলই তো শেষ, বন্ধ, ঠিক তবে ঠিক। এখন তার জন্য যদি আমরা দোয়া পাঠাই, তার দোয়া কবরে যাবে। কোন নবী আলাইহিস সালাম কাছেও কিছু চাওয়া জায়েজ, চাইতে হবে কার কাছে? আরো জোরে বলি, ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে কাউসার দিলাম। এই কাউসার পেতে হলে দুটি আমল লাগবে। রবের জন্য নামাজ পড়তে হবে, ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়া। কার জন্য? আল্লাহর জন্য। নামাজি বাংলাদেশে কম না বেশি? হ্যাঁ, কম। আল্লাহর জন্য নামাজি হলে শুধু জুমার দিন আসতো না, আল্লাহর জন্য নামাজি হলে ফজরে মসজিদ ভর্তি থাকতো, আল্লাহর জন্য নামাজি হলে 5 ওয়াক্ত নামাজে যেত, ঠিক তবে ঠিক। আমাদের দেশে নামাজি 5 প্রকার। কয় প্রকার? একজন আছে ডেইলি, প্রত্যেক দিন নামাজে যায়, এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? দ্বিতীয় হলো সাপ্তাহিক, এরা কিছু বেশি। তৃতীয় হলো বাৎসরিক, আছে না নাই? চতুর্থ হলো অকেশনালি, ইলেকশন আসছে নামাজ পড়ে। নামাজ না পড়লে তো নেতারে ভোট দিবে না কেউ। টুপি একটা মাথায় দিয়া মসজিদে গিয়া ঢোকো, ওযু থাকুক আর না থাকুক। আল্লাহু আকবার। সেজদা দিতে দিতে 6টা দিয়া ফলাইছে 3 রাকাতে। 2 রাকাতে 6টা সেজদা দিছে এক নেতা। পোলাপানে আবার এটা ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিছে। দিতেই আছে সেজদা, দিতেই আছে। মূর্খ। আমরা যেন নামাজি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা বলেন তো, জান্নাতের চাবি কি? আরো আসতে বলেন, নামাজের চাবি কি? তো আপনি নামাজ না পড়ে কেমনে জান্নাতে যেতে চান? আপনার দল বেনামাজি, নেতা বেনামাজি, দল নামাজের দুশ্মন, আপনি নামাজের দুশ্মন, কেমনে জান্নাতে যেতে চান? আজান হয়, নেতা সাহেব বক্তৃতা দিতে থাকে, ঠিক না ঠিক? নেতার সামনে বেড়াও আছে, বেডিও। কিভাবে এই নেতার পিছনে থেকে আপনি রাসূলের সুপারিশ পাবেন? বরং আমরা মাহফিলে এসেছি, আমাদের মায়েরা একখানে, আমরা আর একখানে। আমাদের মসজিদেও মায়েদের জায়গা আছে না নাই? কাবা শরীফে আমরা যাই, মায়েরা মায়েদের নামাজ পড়ে, ছেলেরা ছেলেদের নামাজ পড়ে। আজ থেকে ওয়াদা নেব, আমরা নামাজ ছাড়বো না। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? বাংলাদেশে এখন নামাজই বেশি, এই জন্য বাংলাদেশে খাওয়াও অন্য কিছু হোক। জুমার দিন মসজিদে যায়, এরকম মুসল্লির সংখ্যা বেশি না কম? রিক্সাওয়ালারাও রিক্সা থামায়া কোথায় যায়? কোথায় যায়? মসজিদে যায়। আল্লাহ এটার সংখ্যা আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলি আমিন। রমজানে যখন রোজা শুরু হয়, আমরা রেগুলার মুসল্লিরা জায়গা পাই না, সব সিজনাল মুসল্লি। আবার যেদিন করোনা প্রথম দেখা দেয়, সব মসজিদের মুসল্লি আর মুসল্লি। আপনাদের এখানে ছিল কিনা আমি জানি না। ঢাকাতে দেখি হায় রে হায়, মসজিদে জায়গা নাই। আমি কইলাম তোমরা কে? কয় আমরা। কি জন্য আইছ? কয় যে করোনা। হলে কি করবো না? কয় রোগ, রোগ, রোগ আইছে, রোগ ধরবো আর শেষ। কইলাম ওযু করছত নি? কয় মুখ ধুয়ে আইছি। তারপরেও মসজিদে আসলেই তারা আমাদের ভাই, তারা আমাদের কি? মসজিদ থেকে কাউকে বের করবেন না, তাহলে আপনি জালেম হবেন। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে জিকির করতে নিষেধ করে দেয়? 16 বছর সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদের আজান বন্ধ করে দেওয়া হয়েছে। 16 বছর বহু ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? ইমামের গলা চেপে ধরেছে, তুই উল্টাপাল্টা কথা বললি কেন? রাসূলের গালি দেয়, তার বিচার হয় না। ওনার বাপকে একটা কিছু কইলে সে জেলখানায় চলে যেতে হতো। একটা ছেলে ওনার ছবি এঁকেছে, এই ছেলে হাঁটবা না, এটা বসাও। একটা ছেলে ছবি এঁকেছে, ছবিটা একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে, ছোট মানুষ। ওকে ধরে নিয়ে 3 বছরের জেল দিয়ে দিছে। ছবি না আঁকলেই কি? ছবি তো আর কুত্তার সমান ছবি। রাসূল বলেছেন কুত্তার ছবির এক হুকুম,
যেই ঘরে ছবি থাকে কোনো রহমত থাকে না সেই ঘরে। যেই ঘরে কুত্তা থাকে কোনো রহমত থাকে না। আমরা কুত্তাকে বাহিরে রাখবো, ঘরের ভিতরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হান্টিং ডগ ইউ ক্যান কিপ ইট। তুমি যেগুলো কুকুর, তিনটা গুণ থাকবে। কয়টা? মালিক ডাকলে আসবে, নিষেধ করলে চুপ থাকবে, আর মালিক যখন থাকবে না মালিকের জিনিস পাহারা দিবে। এরকম কুকুর আছে না নাই? যেমন আসহাবে কাহাফের সাথে জান্নাতে যাবে কে? কে যাবে? কুকুর যাবে। কেন? কেন কুকুর যাবে? কুকুর 350 বছর ওনাদের সাথে ঘুমিয়েছিল। কুকুর খুব প্রভু ভক্ত হয়, ঠিক না বেঠি? আপনি যদি ওকে খাওয়া দেন, ও লেজ নেড়ে আপনাকে স্বাগতম জানাবে। বনি ইসরাইলের এক মহিলা একটা থার্স্টি ডগ, পিপাসার্থ কুকুর কূপের পাশে ঘুরছিল। পানির পিপাসায় পতিতা নারী শরীর বিক্রি করে সে নিজের উপার্জন করত। সেই মহিলা দেখলো কুকুর বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত, নিজের স্যান্ডেল কূপে ফেলে দিয়েছে। ওই স্যান্ডেল ভিজানো পানি চিপে কুকুরের মুখে দিয়েছে। কুকুর খেয়ে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে। মহিলা এটা দেখে মহিলার মনের পরিবর্তন হয়ে গেল। আল্লাহর এত বড় সৃষ্টি, আমি আল্লাহর হুকুম অমান্য করছি, সামান্য কুকুর আমার এই পচা পানি খেয়ে আমাকে কৃতজ্ঞতা জানাচ্ছে। আল্লাহর দরবারে তিনি তওবা করলেন। একটা ঘটনার পরেই তিনি জান্নাতি হয়ে গেলেন। আরেকজন মহিলা খুব নামাজি, খুব ধার্মিক, কিন্তু বিড়ালকে বেঁধে রেখেছে, খাওয়া দেয় নেই। কি দেয় নেই? খাওয়া দেয় নেই। বিড়াল না খেতে পেরে মরে গেছে। ওই ঘটনার পর থেকেই ওই মহিলা জাহান্নামী হয়ে গেছে। কোন প্রাণীর উপর আমরা অবিচার করব না। আল্লাহর হাবিব বলতেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দার উপর রহম করো, তোমাদের উপর রহম করবেন কে? আল্লাহ রহম করবেন। আল্লাহ বলছেন, তোমরা যদি নামাজ কায়েম করো আমি আল্লাহ তোমাদের পকেট ভরে দেব। কোরআনের প্রথম ফরজ হলো নামাজ কায়েম করা, ঈমানের পরেই নামাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কার কথা? আল্লাহ বলছেন ঈমান আনবা। ঈমান এনেছি আমরা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন নামাজ পড়বো কয়বার? আল্লাহ বলছেন পড়বা না, কায়েম করবা। কায়েম করতে হলে নামাজের সংগঠন লাগবে, ঠিক না বা ঠিক? কায়েম মানে হলো ইমাম লাগবে, মসজিদ লাগবে, মুয়াজ্জিন লাগবে, মুসল্লি লাগবে, ঠিক না বা ঠিক? আল্লাহর রাসূল মদিনায় নামাজ কায়েম করলেন, মক্কায় পারলেন না, কারণ মক্কার কাফেররা রাসূলকে মেরেছে। রাসূল 13 বছর কালেমার দাওয়াত দিলেন, 13 বছর রাসূল ইসলামে ঢুকালেন। এরপরে মদিনায় হিজরত করলেন। হিজরতের পরেও রাসূল আন্দোলন করলেন। হিজরতে গিয়েই রাসূল প্রথম 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। কয় ওয়াক্ত? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সকাল হলো, শুনে রে আযান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেল রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। কোন কবি? কোন কবি? কবি নজরুল ইসলাম। তার ইসলামটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। নজরুল ইসলাম হল থেকে ইসলাম বাদ, নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম বাদ, দেখে দেখে সবখান থেকে ইসলাম বাদ। ঢাকা ভার্সিটির মনোগ্রামে লেখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, সেটাও কি বাদ। আল্লামা ইকবাল হল ছিল, সেটাকে কেটে বানিয়েছে সূর্য সেন হল।
একে একে মুসলমানদের সব নাম বাদ দেওয়া হয়েছে। ভারতের জাতীয় সঙ্গীতের লেখক আল্লামা ইকবাল, আর আমাদের দেশে এই সূরা কবে লিখলো এই জাতীয় সঙ্গীত? তার তো মৃত্যু হয়ে গেছে 1941 সালে, সেটা লিখলো কেমনে? সেটা লিখেছে ভারত মাতাকে নিয়ে, যাতে ভারত সবসময় এক থাকে। কিন্তু ভারত এক হবে না। ভারত মুসলমানদের গায়ে হাত দিয়েছে, টুকরা টুকরা হয়ে যাবে ভারত খুব সহজে। মুসলমানের গায়ে হাত দিয়েছো তো ভারতের কোন স্মৃতি মুসলমানদের ছাড়া নাই, ঠিক না বেঠি? 700 বছর আমরা শাসন করেছি, আমরা কারো উপর জুলুম করি না। আজ যদি বাংলাদেশের ক্ষমতায় মুসলমানরা বসে, সবচেয়ে শান্তিতে থাকবে হিন্দুরা, যেমন ভারতে ছিল, ঠিক না বেঠি? আর এখন ভারতে সবচেয়ে নির্যাতিত কারা? কারা? আমাদের শত শত মসজিদকে তারা মদের আড্ডা বানিয়েছে, হাজার হাজার মসজিদকে তারা গুড়িয়ে দিয়েছে, বাবরি মসজিদের মতো শত বছরের চিহ্নকে তারা গুড়িয়ে দিয়েছে, ঠিক না বেঠি? কিন্তু আমরা ইসলাম মানি, এই জন্য ওরা অত্যাচার করলেও আমরা এখানে আমাদের কোন হিন্দু ভাইদের উপর সামান্য টাচও করি, কারণ আমরা ইসলাম বলেছে যে অপরাধ করবে তাকে শাস্তি পেতে হবে, ঠিক না বেঠি? আমরা মসজিদমুখী হব, আমরা কোরআনমুখী হব, আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবা, মিম্মা রাযাকনাহুম, আমার রিজিক থেকে আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিব। তার মানে আপনার পকেট যদি খালি থাকে, নামাজে গেলে পকেট ভর্তি করে দিবেন কে? কি সুন্দর সলিউশন! ওই যে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, 3 বছরে এখন পৃথিবীর 3rd পজিশনে এসেছে আফগানিস্তান। আমরাও এখান থেকে ত্রাণ পাঠিয়েছিলাম আফগানিস্তানের জন্য, আমাদের বাংলাদেশের ভাইয়েরা তাদেরকে ত্রাণ দিয়েছে। আজকে তারা আমাদেরকে ত্রাণ পাঠানোর অবস্থা হয়েছে, ঠিক না বেঠি? তারা 250 আফগানিস্তানি টাকা দিলে $1 পেত, এখন 60টা দিলে $1 পায়। সারা পৃথিবীর সব অর্থনৈতিকবিদরা বলছে, হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? আপনাদের এই সিস্টেমকে আপনারা এত উন্নত করেছেন কেন? তিনারা বলছেন আমরা শুধু 3টা পদ্ধতি নিয়েছি, আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, আমরা চুরি বন্ধ করে দিয়েছি, বাংলাদেশটা শেষ করছে চোরেরা, ঠিক না ঠিক? কত চোর, পুলিশ চোর, ছেত্রা চোর, ওসি চোর, এসপি চোর, ডিসি চোর, চোর আর চোর, মেম্বার চোর, চেয়ারম্যান চোর, এমপি চোর, মন্ত্রী হায়রে চোর, চোরের সিরিজ অফ চোর। আমি তো চেয়ে বড় চোর, একটা আরেকটার কম্পিটিশন দিয়ে চুরি করছে। আপনাদের গাইবান্ধার কোন নেতা অবশ্য চোর ছিল না, হ্যাঁ ছিল? কোথায় এখন, কোথায়? মনে রাখবা বাবারা, হারাম কামাইছে যে দেশ ছাড়বে সে, ঠিক না ঠিক? কোন হারাম